কতটুকু এগিয়েছে? কিছু বিচার তো সাক্ষী শেষ হয়ে আর্গুমেন্ট স্টেজে আছে, কিছু বিচার সাক্ষী পর্যায়ে আছে। এর থেকে দ্রুত গতিতে করলে তখন আবার সবাই বলবে জাস্টিস হারিড, জাস্টিস বারিড। আচ্ছা, এই যে বিচার চলছে এটার আসলে স্বচ্ছতা কতটা আপনারা মনে করেন যে বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিচার এর থেকে স্বচ্ছ বিচার হয়নি। আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মামলার ট্রায়াল সরাসরি টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে। এর থেকে স্বচ্ছ বিচার আর কি দেখতে চান আপনারা? আপনি প্রধান এটা নিরসনে ইতিমধ্যে আমার জানার মতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মাননীয় প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা যৌথভাবে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেই পদক্ষেপের পার্ট হিসেবে আপনারা কিছু কিছু ভিজিবল দেখছেন। এখন সিপিসিতে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। আপনারা দেখেছেন গতকাল প্রথমবারের মতো নারায়ণগঞ্জে ডিজিটাল বেল বন্ড সাবমিট করা উদ্বোধন করা হয়েছে। আগে একটা বেল বন্ড একজন আসামি জামিন পাইলে সেই জামিননামা কারাগার পর্যন্ত পৌঁছাতে 12টা ধাপ অতিক্রম করতে হতো, সেটা আমরা 2টা ধাপে নিয়ে চলে এসেছি। বেল বন্ড সাবমিট করবেন অনলাইনে, এরপরে কারাগার থেকে ওইটা দেখবে যে বেল বন্ড সাবমিট করা আছে কিনা, আসামি মুক্তি পাবে। আপনার ফাহাদের যে বিচার কাজ আসলে কি অবস্থা? আবরার ফাহাদের বিচার কাজ হাইকোর্টে শেষ করা হয়েছে। এটা আরও দেরি হতো অর্ডিনারি কোর্টসে গেলে, এটা ফাস্ট ট্র্যাকে নেওয়া হয়েছে। হাইকোর্ট কী রায় দিয়েছে আপনারা জানেন। আপিল বিভাগে আসামি পক্ষ গেছে, আপিল শুনানির জন্য প্রস্তুত হবে, তারপর আপিল শুনানি হবে এবং আশা করি দ্রুততম সময়ের মধ্যেই হবে। ভালো সব পাশছে বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে, কিন্তু মানুষের যে ক্ষোভ, গণতন্ত্রের জন্য নির্যাতনের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দীর্ঘদিনের ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে। আবরার ফাহাদ সেখানে ফ্যাসিস্টের অত্যাচারের, নির্যাতনের শিকারের মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে গেছিল। আবরার ফাহাদ যারা জুলাই বিপ্লব করছে তাদের সামনে একটা জ্বলজ্বন্ত উদাহরণ ছিল যে আবরার ফাহাদের হত্যা যেভাবে হয়েছে, বাংলাদেশের প্রতিকার চাই, বাংলাদেশ গণতন্ত্র চাই, ন্যায় বিচার চাই, ফ্যাসিস্টদের